নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পুলিশি অভিযানে গ্রেপ্তার একের পর এক বাংলাদেশি নাগরিক। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। মন্ত্রী হওয়ার পর এই প্রথম জলপাইগুড়িতে এলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। কাল জলপাইগুড়ি জেলাতে প্রশাসনিক বৈঠক ও বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন তিনি। রাতের অন্ধকারে কেঁপে উঠল জলপাইগুড়ি। উত্তরবঙ্গ জুড়ে ভূমিকম্পের আতঙ্ক। রাত গভীর হতে হঠাৎই কেঁপে উঠল উত্তরবঙ্গ। প্রবল কম্পনে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি সহ একাধিক জেলায়। প্রতিবেশী দেশগুলিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। রবিবার রাত ঠিক 11:06 নাগাদ হঠাৎ প্রবল কম্পনে কেঁপে ওঠে জলপাইগুড়ি শহর। কয়েক সেকেন্ডের জন্য দুলতে থাকে বাড়িঘর। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়েই এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। সূত্রের খবর, কম্পনের উৎসস্থল ভুটানের পুনাখা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের কিছু অংশেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ছিলাম হঠাৎ ভূমিকম্প এত জোরে হলো, ভয় লেগে গেল হঠাৎ। কখন হলো এই ঘটনাটা? এই সবে মাত্র হলো। তাও এখন সময় কটা বাজে? এখন 11টা বাজে, 11:10-15 হতে যায়। ভয় লাগলো না? হ্যাঁ, ভয় তো লাগলোই। হঠাৎ করে এত জোরে ভূমিকম্প হলো। কি নাম আপনার? আমার নাম প্রদীপ্ত জানা। ভূমিকম্প ও আমি এখনো ভূমিকম্প হয়েছে। কতক্ষণ? অনেকক্ষণ। দাও হচ্ছে মানে আমরা বের হইলাম, তারপর দেখি কাঁপছে। মানে হয়েছে একটা জোরে হয়েছে, একবারই হয়েছে, মানে অল্পই হয়েছে। ভাই ভূমিকম্প টের পেলেন? হ্যাঁ, কি হলো? এই হালকা খাটটা নড়লো। তারপর আমরা বুঝতে পারলাম যে দাদাকে বললাম যে ভূমিকম্প যাচ্ছে, তারপরে বেরিয়ে গেলাম ঘর থেকে। ভয় পাচ্ছিলেন? না, ভয় তো অতটা পাইনি, যে হালকা হইলো এটা বুঝতে পারলাম। টের পেয়েছেন? হ্যাঁ, টের পাইছি হালকা। হালকা ধাক্কা মারলো, সবাই উলুজোগর দিচ্ছে। আচ্ছা, এমন জোগাড় দিচ্ছে, সবাই উলুজোগর দিয়ে মানে সব বেরিয়ে গেছে রাস্তার জন্য। ও ভয় পেয়েছে? সেটা হলো মানুষ ভয় পেয়ে আতঙ্কে। অনেক মানুষ আতঙ্ক হয়েছে হয়তো। শিলিগুড়ি জাংশনে ধরা পড়ল 8 বাংলাদেশি নাগরিক। আরপিএফ ও জিআরপির যৌথ অভিযানে এই গ্রেপ্তারি। আজ সোমবার তাদের আদালতে তোলা হলো। রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই শিলিগুড়ি জাংশন রেল স্টেশন থেকে 8 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল আরপিএফ ও শিলিগুড়ি জিআরপির যৌথ দল। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাধিকাপুর এক্সপ্রেসে করে ওই 8 জন শিলিগুড়ি জাংশন স্টেশনে পৌঁছয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা দেশের দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে হলদিবাড়ি যাওয়ার পরিকল্পনা করে তারা। শিলিগুড়ি জাংশনে সেই উপলক্ষেই নামে তারা। গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ ও জিআরপির যৌথ দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে মমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় ও অভিষেক রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। অন্যদিকে গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় ও জয়ন্ত রায় নীলফামারী জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত 8 বাংলাদেশিকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করবে শিলিগুড়ি জাংশন জিআরপি। অপরদিকে জলপাইগুড়ি নগর বেরুবাড়ির জয়পুর সীমান্ত এলাকা থেকে 2টি শিশু সহ মোট 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিএসএফ জওয়ানেরা। এদিন তাদের জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আনার পর হোল্ডিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন।
সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা নিজের দেশে ফেরার চেষ্টা করছিলেন বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে 3 জন যশোর, 4 জন চট্টগ্রাম, 1 জন খুলনা, 1 জন সাতক্ষীরা এবং 1 জন কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আপাতত তাদের জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে রাখা হবে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ময়নাগুড়িতে তৃণমূল নেতাকে ঘিরে চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিমও। আজকের এই ঘটনা ময়নাগুড়ি থানা এলাকার। প্রিজন ভ্যানে তোলার সময় ক্ষুব্ধ জনতা চোর চোর স্লোগান দেন এবং অভিযুক্তের দিকে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান। তোলাবাজি, হুমকি দেওয়া এবং জমি দখল সহ একাধিক অভিযোগে তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 1-এর সভাপতি তথা খাগড়াবাড়ি 2-এর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছিল থানায়। গতকাল রাতে তার নিজের বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ময়নাগুড়ি থানায় নিয়ে আসার পর প্রিজন ভ্যানে তোলার সময় এলাকাবাসীর একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তের দিকে ধেয়ে আসে ডিম, তোলা হয় চোর চোর স্লোগান। ধৃত বাবলু রায়কে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। জেলা আদালত চত্বরে সাংবাদিকদের বাবলু রায় বলেন, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। বাবুদা কেউ যেগুলো অভিযোগ কি বলবেন বাবুদা? রাজনৈতিক চক্রান্ত শিকার। না না, যেগুলো অভিযোগ হয়েছে সেগুলো কি বলবেন? রাজনৈতিক চক্রান্ত শিকার বলুন। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপে সাহায্য বিজেপি কর্মী সমর্থকদের। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডগুলিতে বিজেপির পরিচালনায় শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ও অফলাইন ফর্ম ফিল-আপের কাজ। আর সেই ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডগুলিতে। এদিন জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া, সার্ফের মোড়, কংগ্রেস পাড়া সহ অন্যান্য জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপে সহায়তা করতে দেখা গিয়েছিল বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীরা নিজেদের দায়িত্বে সাধারণ মানুষের সুবিধার জন্য বিনামূল্যে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল-আপ করার উদ্যোগ নিয়েছেন। এই ধরনের কাজে সাধারণ মানুষের দারুণ সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপ করতে আসা সাধারণ মানুষ। এখানে আমরা এই যে পাড়াতে যে অন্নপূর্ণা পাড়ায় যে অন্নপূর্ণা ভান্ডারে একটা ক্যাম্প করার কথা ছিল, ওই ক্যাম্পটা করেছি। আমাদের নির্বাচনী কার্যালয় আরেক জায়গায় হচ্ছে, কংগ্রেসপাড়া রোডে 16 নম্বর ওয়ার্ডে। আর আমি এখানে যেহেতু সবাই সুবিধা পাচ্ছিল না অন্নপূর্ণা ভান্ডারের, যেহেতু আমাদের সভাপতি বলেছে বাড়ি বাড়ি গিয়ে করতে, সেইটা তো আমরা এক জায়গায় বসে অনলাইনে আর অফলাইনে 2 জায়গায় করছি। যারা ফর্ম পেয়েছে তাদের অফলাইনে, আর যারা ফর্ম পায়নি তাদের অনলাইনে, এই সুবিধাটা দেওয়ার চেষ্টা, যাদের সব মা বোনেরা 3000 টাকা করে পায়। কি আশা করছেন তারা পাবে? তারা পাচ্ছে, 3 তারিখে অনেকে পেয়েছে, কিন্তু যেহেতু এখনো সবাই ফর্ম জমা দিতে পারে নাই, কিছু ফর্ম ভুল হয়েছিল, সেই সব জিনিস আমরা কারেকশন করার জন্য এখানে বসেছি, যাতে সবাই পায়। ভুল হলে কি সেটা আবার নতুনভাবে করা যায়? হ্যাঁ, নতুন ফর্ম আমরা ফিল আপ করে দিচ্ছি, তাদেরকে অনলাইনে শিফট করে দিচ্ছি। এখন অনলাইন পোর্টাল যেহেতু চালু হয়ে গেছে কাল থেকে, তা অনলাইনে আমরা আপনাদের এইটা ফিল আপ করে সুন্দরভাবে পরিচালনা করছি। এই যে ফর্ম ফিল আপ করতে আসছি। ফর্ম ফিল আপ আগে করেননি? না, আজকে করতে আসছেন। কি আশা করছেন পাবেন? এখন দেখি সরকার কি করে, গরিবের জন্য আসছে, এখন গরিব যে কি করবে, এখন গরিবরা কি করে খাবে, কি করে চলবে, সেটাই দেখছি। এবার তো ডবল করে দিয়েছে। হ্যাঁ, ডবল করেছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। পুকুরের কাজ নিয়ে অনিশ্চয়তা, কাজ আদৌ হবে কিনা তা কেউ জানে না। তবে পুকুরে কোনো দুর্ঘটনা এড়াতে চারিদিকে বাঁশের বেড়া দেওয়া হচ্ছে। খবর সম্প্রসারণের পরের দিন থেকেই জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের বহু চর্চিত পুকুরের চারিদিকে বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে।
দীর্ঘ বছর পর জরাজীর্ণ পুকুরের কাজ হলেও বন্ধ হয়েছে সেই কাজের গতি। বিপদ এড়াতে পুকুরের চারপাশ ঘেরা দেওয়ার ব্যবস্থা করেছে ঠিকাদার। কারণ বেশ কয়েকদিন থেকে এই পুকুরটি জলে ভর্তি হয়েছে। যে কেউ এসে এখানে স্নান করে, ফলে বড় ধরনের বিপদ হতে পারে। এই কথা মাথায় রেখেই ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় ঠিকাদার। যদিও পুকুরের বাকি কাজ কবে হবে বা কি হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে এলাকার বাসিন্দারা। তারা এভাবেই দিন কাটাচ্ছেন। বললাম দাদা, এটা কি বাঁশের কাজ আপনারাই করছেন? হ্যাঁ, বাঁশের কাজটা করছি। মানে কি করছেন এখন? এই যে খুঁড়ি গাছছি আর বানবেছি, করছি সম্পূর্ণ। মানে চারিদিকে ঘেরাও হবে? হ্যাঁ, চারদিকে ঘেরা হবে। ওই এক সাইডে মনে হয় বাদ পড়বে, ওই এক সাইডে ঘেরা আছে। তো কি কারণ এই ঘেরাটা পাশ দিয়ে? এইটা কারণ মানে কি এই বাচ্চা কাচ্চা না ঢুকে ধরো, এই জন্যে পড়ার জন্য এই ঘেরাটা দেওয়া। এই আজকে কি শেষ হয়ে যাবে কাজ? হ্যাঁ, আজকে শেষ হবে না, যদি হবে না। হ্যাঁ, সময় লাগবে। ওই সাইডটা করবে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পরিদর্শন করলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। এদিন তিনি পাহাড়পুর ও গোশালা সংলগ্ন সার্কিট বেঞ্চে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে সার্কিট বেঞ্চের প্রশাসনিক ও পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আদালতের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং পরিষেবার পরিধি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিকেও এই সার্কিট বেঞ্চের আওতায় আনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিধায়ক। বৈঠক শেষে দীনেশ সরকার বলেন, আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও বিস্তৃত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, হাইকোর্ট সংলগ্ন এলাকায় তার নিজস্ব বাসস্থান থাকায় এই গুরুত্বপূর্ণ বিচারিক প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব তার কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ। না, হাইকোর্টে আসছিলাম। হাইকোর্টের আমাদের স্যারের নাম কি যেন, হাই অথরিটির সাথে কথা হলো এখানে। তো ওনারা যেটা বললেন যে আমাদের এটা একটা স্থায়ীকরণের ব্যাপার, হাইকোর্টটা যেন স্থায়ী হয়। আরও যে কয়টা ডিস্ট্রিক্ট বাকি আছে এইগুলো যেন এই হাইকোর্টের আন্ডারে ঢুকতে পারে, সেই ব্যাপারে আলোচনা হলো। আর একটা আলোচনা হলো যে এইখানে যে লোকজনের ব্যাপার আছে, এটা দেখভাল করার জন্য, সেই ব্যাপারেও একটু আলোচনা হলো আর কি। একেবারেই তো আপনার বাড়ি হ্যাঁ, ওটাই বলে আসলাম যে হাইকোর্টটা আমার বাড়ি, হাইকোর্ট আমার বাড়ি, রক্ষণাবেক্ষণ যা করতে হয় আমরা যারা জনগণ আছি তারাও আমরা দেখভাল করব। এইটুকুই আলোচনা হলো। দিনে দুপুরে চা বাগানে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। নাম দীপক গোয়ালা, বয়স 40। মাটিয়ারি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি দলছুট বুনো হাতিকে স্থানীয় জনগণ প্রথমে জুরন্তি চা বাগানে দেখতে পায়। এরপর হাতিটি চলে আসে নাগেশ্বরী চা বাগানের 19B সেকশনে। সেখানে হাতিটি দীপক গোয়ালাকে ধরে ফেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় দীপকের। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এদিকে হাতিটি ততক্ষণে ওই এলাকা ছেড়ে সংলগ্ন আইভিল চা বাগানে চলে যায়। খবর পেয়ে এলাকায় আসে মেটলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। আসে কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ঘটনার জেরে সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিজেপির মেটেলি আপার মণ্ডল কমিটির সভাপতি অমিত ছেত্রী। তিনি বলেন, ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকারিভাবে যাতে মৃতের পরিবার ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে ডুয়ার্সের কাঁঠালগুড়ি চা বাগানের 13 নম্বর ব্লকে একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাত্র 1 মাসের ব্যবধানে একই ব্লকে ফের একটি হাতি শাবকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে বনপ্রেমী ও পরিবেশ প্রেমীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চা বাগানের একটি নালার মধ্যে শাবকটির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শাবকটি নালায় পড়ে গিয়ে আর বেরোতে না পারায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে বন দপ্তর।
উল্লেখ্য গত মাসের 23 তারিখেও ডুয়ার্সের কারবালা চা বাগানের 9 নম্বর সেকশন থেকে একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এক মাসের মধ্যেই একই ব্লকে পরপর দুটি হাতি শাবকের মৃত্যুর ঘটনায় হাতিদের নিরাপত্তা ও সংরক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি চা বাগান এলাকায় হাতিদের চলাচলের পথে থাকা ঝুঁকিপূর্ণ নালা ও গর্তগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। आज बहुत ही दुखद घटना हमारे कटहलगुड़ी चाय बागान के अंदर में जो हाथी का एक सबक मिला, वो नाला में माने माथा नीचे और पेट ऊपर होके ऐसा पैर ऊपर होके गिर चुका था। तो शायद उसका माँ बहुत चेष्टा किया, कोशिश किया होगा निकालने में, मगर मिट्टी दबते दबते वो बच्चा वहीं शायद मर गया। तो अत्यंत दुखद है हम लोग, क्योंकि एक इंसान का भी कुछ होने से और भी दुख होता था, मगर एक जानवर को जो बीता है उसका माँ का ऊपर में वो भी बहुत दुखद है। और विशेष करके आज हम लोग को लग रहा है कि अगर यहाँ पर बच्चा मर गया तो इस हिसाब से हाथी का झुंड फिर से आ सकता होगा। इसलिए हम लोग का कटहलगुड़ी में हमारे बानिया लैंड और हमारे जो नर्सरी है जो फैक्ट्री के सामने में पड़ता है, तो 2 लाइन में हम लोग को आज में कुछ डर का माहौल ही रहेगा और हम लोग को सतर्क भी रहना चाहिए। इसलिए हम न्यूज़ के माध्यम से बोलते हैं, हमारा जो वाइल्ड लाइफ का डिपार्टमेंट है या रेंज डिपार्टमेंट है, हम लोग आज में यहाँ पर पहरादारी का कोई व्यवस्था करें ताकि हमारे ग्रामवासी आज में सुरक्षित रहे। यही हम ये न्यूज़ के माध्यम से एक मैसेज देना चाहते हैं। ये कौन सा लाइन है, कौन सा सेक्शन है? ये हमारा सेक्शन ब्लॉक नंबर 13 है, नर्सरी के ठीक बाजू में है। हमारे फैक्ट्री जो कटहलगुड़ी फैक्ट्री है, फैक्ट्री लाइन के ठीक एकदम टच में है। तो ये घटना कब का हो सकता है? ये रात को तो आया हुआ था, मगर रात में इधर उतना पता नहीं चला। ये उधर नीडवर्स होते हुए आया है, मगर इधर सुबह सुबह होते हुए ये हम लोग का बानिया लैंड होते हुए ये बांध को क्रॉस कर रहा था, जो रेतीपुरस में जाने वाला था। उसी बीच में शायद ये मिडनाइट हो सके 3-4 बजे का घटना हो सकता होगा। तो किसने देखा ये सबसे पहले? ये यहाँ का जब हम लोग का फेंसिंग जो चाय बागान में जो हम लोग का चाय बगीचा के लिए फेंसिंग करते हैं गाछ सुरक्षित रखने के लिए, वो फेंसिंग का जो लेबर सब है उन लोगों का नजर पड़ा ये सबक में। उसके बाद में यहाँ पूरे गांव में खबर फैल गया। आपका नाम? मेरा नाम है रॉबिन उराव, कटहलगुड़ी के स्थानीय हूँ, समाज सेवी भी हूँ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। মন্ত্রী আসার আগেই জলপাইগুড়িতে রাস্তা মেরামতের কাজ দ্রুত গতিতে। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত বড় পোস্ট অফিস মোড় থেকে PWD পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি রিপেয়ারিং করা হচ্ছে। আজ রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসছেন।
আর তাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটির মেরামতির কাজ শুরু হয়েছে। খুব দ্রুত গতিতে এই কাজ হচ্ছে। বেশ কয়েকদিন থেকেই এই রাস্তাটি ভাঙা অবস্থায় ছিল, ফলে যান চলাচলের ক্ষেত্রে দারুণ অসুবিধে হচ্ছিল। মূলত এই রাস্তাটি ভিআইপি রোড, যে কোনো ভিআইপি ব্যক্তিরা এই রাস্তা দিয়েই চলাচল করেন। তাই আজ যেহেতু মন্ত্রী আসছেন, আর তাই দ্রুত গতিতে রাস্তায় কাজ হচ্ছে। মন্ত্রী হবার পর এই প্রথম জলপাইগুড়িতে এসে পৌঁছলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। জলপাইগুড়িতে আজ এলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি সরাসরি সার্কিট হাউসে উপস্থিত হন। সার্কিট হাউসে উপস্থিত হতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিধায়কেরা তাকে সংবর্ধিত করেন। সূত্র মারফত জানা গিয়েছে, আজ জলপাইগুড়ি সার্কিট হাউসের থেকেই আগামীকাল জলপাইগুড়ি জেলাতে প্রশাসনিক বৈঠক ও বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিধায়কেরা জেলার বিভিন্ন সমস্যা তার কাছে তুলে ধরবেন বলেও জানা গিয়েছে। মেকলিগঞ্জ ব্লকের জামালদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেই অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা হাসপাতাল চত্বর। দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্যকর্মী, রোগী ও তার পরিজনেরা বলে অভিযোগ। রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা ব্যাহত হয়। ভর্তি থাকা রোগীরাও বিদ্যুৎ বিভ্রাটের কথা তুলে ধরেন। দ্রুত সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন তারা। তো কোনো সমস্যা হয়েছে তোমাদের? লাইন নাই? সমস্যা হতেই পারে, মানে সমস্যা চলছে। এই যে অন্ধকারে আসি 4 ঘন্টা থেকে লাইন নেই, গরমে থাকা যাচ্ছে না। একটা ইমার্জেন্সি লাইট নেই, যে বাড়ি থেকে টর্চ লাইট নিয়ে আসছি, আমরা টর্চ লাইট নিয়ে আসি এখানে, গরমে থাকা যাচ্ছে না। সমস্যা মানে এখানে দীর্ঘদিন থেকে বলে ওদের সমস্যা। আমি জিজ্ঞেস করলাম, ইমার্জেন্সি নেই, ইমার্জেন্সি নেই, দীর্ঘদিন থেকে সমস্যা। মাল বিধানসভা এলাকায় বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শনে বিধায়ক শুক্রা মুন্ডা। মাল বিধানসভা এলাকার বিভিন্ন সরকারি স্কুলের পড়াশোনা ও পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে যান বিধায়ক শুক্রা মুন্ডা। এদিন তিনি বাগরাকোট ও ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক স্কুল ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা রয়ে গেছে। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার যথাযথ উন্নয়ন হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে অনেক স্কুলে পর্যাপ্ত ফ্যান, চেয়ার ও টেবিলের অভাব রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি স্কুলে নিরাপত্তারক্ষী, শিক্ষক ও ক্লার্কের ঘাটতির কথাও উঠে আসে। তিনি আরও বলেন, স্কুলগুলিতে মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে এবং স্কুল চত্বরে বাইরে বহিরাগতদের আড্ডা বসার অভিযোগও রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও পরিকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিন বিধায়ক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নানান সমস্যার বিষয়ে তার নজরে আনেন। বিধায়ক সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমরা আজকে প্রথমে 9টার দিকে এই স্কুলে আসলাম, ওদলাবাড়ি হিন্দি বিদ্যালয়, এবং ওর সাথে একটা একজন প্রাইমারি স্কুল আছে, সেটাখানে আসলাম। যে সমস্যাটা রয়েছে সেটা বিগত দিনের যে সরকার ছিল তার দেন আছে। অনেক সমস্যা রয়েছে, সুইপার নাই, এখানে প্রাইমারি স্কুলেতে কিচেন নাই, ক্লাসরুম ভালো নাই, যে ক্লাসরুম আছে সেটা ক্লাসরুম মতন নাই। এটা বিগত দিনের যে সরকার ছিল তার দেন আছে। এখন স্টাফও কম আছে, আর এখনকার যে শিক্ষাগত যে পরিবেশ হওয়া দরকার
সেটা গোটাই আছে, কিন্তু আরও ভালো হওয়ার দরকার। পর্যাপ্ত ফ্যান নেই গরমে। পর্যাপ্ত ফ্যান নেই আজকে পর্যন্ত। যদি পর্যাপ্ত ফ্যান না থাকে এই গরমের মধ্যে পড়াশোনা করা বা মাস্টার মশাইরা রয়েছেন তাদের ক্লাস নেওয়া অনেক অসুবিধা। আমি এই ক্লাসে ঢুকছিলাম 10th ক্লাসে, ওখানে একটা ম্যাডাম হিস্ট্রি পড়াচ্ছেন, সে ঘামায় গেছে। সেটাকে দেখে আমাকে খুব খারাপ লাগছে। কারণ আছে ওখানে ল্যাক অফ ফ্যান, সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান ওখানে দেওয়া হোক। আমি মাস্টার মশাইকে বলেছি কতটা ফ্যান লাগবে রিকুইজিশনটা করে দেখ, আমরা নিজের পক্ষ থেকে ওইটাকে আমরা দেখব। পর্যাপ্ত গার্ড না থাকার জন্য মাঝে মধ্যে চুরি হচ্ছে। হ্যাঁ, এই চুরি হচ্ছে, এখনকার কালচারটা একটু অন্য টাইপের আছে। আমি নিজের এই প্রদীপ আছে এখানে, আমার প্রদীপ ভাই এখানকার মণ্ডল সভাপতি, তার সাথে পাওয়ান আছে, আর তাদের সাথে কথা বলে এই চুরিটা যদি না হয় তার জন্য প্রশাসনকে আমরা বলবো, এবং এখানে যদি ওই চুরিটাকে আটকানোর জন্য কোনো উপায় থাকে তাহলে সেটা করা হোক। बहुत अच्छा लगा। हमारे तो 20-22 साल में पहली बार कोई माने जनप्रतिनिधि विद्यालय में आया है, उनको हम लोगों ने अपनी समस्याएं बताया है। जैसे हम लोग किसी तरह से 1 या 2 फैन एक क्लास में व्यवस्था कर पाए हैं। फैन की बहुत आवश्यकता है, गर्मी में बच्चे परेशान हो जा रहे हैं। प्लस ऊपर टीना जो उसमें रूफिंग नहीं है, तो गर्मी में बहुत गर्म होता है बच्चों को, फैन भी चलने से भी गर्मी बढ़ जाती है। उसके बाद है हम लोगों के पास स्वीपर नहीं है, प्यून, एक लेडीज़ प्यून है ना। तो ये सब बहुत सारी समस्याएं जो है उनको हम लोगों ने बताया है। बोला है कि हम लोग ऊपर बात करेंगे और व्यवस्था बनाएंगे। शशिधर सिंह। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িবাসীদের জন্য দুর্দান্ত সুখবর। এখন আর দূরে নয়, আপনার প্রিয় টয়োটা গাড়ি মিলবে নিজ শহরেই। টপসেল টয়োটাতে পেয়ে যান নতুন মডেল গ্লান্সা, হাই রাইডার, রুমিয়ন, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, হিলাক্স সহ নানান গাড়ির সম্ভার। সঙ্গে থাকছে জেনুইন স্পেয়ার পার্টস, অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভরযোগ্য সার্ভিস, রয়েছে পুরনো গাড়ি এক্সচেঞ্জের আকর্ষণীয় সুবিধা। তাহলে দেরি কেন, আজই চলে আসুন টপসেল টয়োটা, আসাম মোড়, চার্চের ঠিক বিপরীতে, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। টপসেল টয়োটা, আপনার স্বপ্নের গাড়ির সেরা ঠিকানা। রোগী মৃত্যুর পর মাল মহকুমা হাসপাতালে বিধায়ক শুক্রা মুন্ডার পরিদর্শন, আশ্বাস উন্নত পরিষেবার। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আবহের মধ্যেই রবিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হাসপাতালে পৌঁছান বিধায়ক শুক্রা মুন্ডা। আকস্মিক এই পরিদর্শনে হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে ছিলেন হাসপাতালের সুপারও। হাসপাতালের পরিস্থিতি ও পরিষেবা নিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রোগী ও পরিজনদের সঙ্গেও কথা বলেন বিধায়ক। তিনি জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। রোগী মৃত্যুর প্রসঙ্গে বিধায়ক বলেন, মৃত্যু কখনোই কাম্য নয়, পুরো বিষয়টি আইন মেনে তদন্ত ও বিচার হবে। এছাড়াও হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে হাসপাতাল সুপারকে প্রয়োজনীয় দাবি ও সমস্যার তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। বিধায়ক জানান, হাসপাতালের পক্ষ থেকে রিকুইজিশন পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে এসেছেন, কোথায় কোথায় দেখলেন এবং কি কি সেখানে মানে খামতি দেখলেন যেটা পূরণ করা দরকার? এটা আমাদের মাল মহকুমার মধ্যে একটা ভালো হসপিটাল, পরিষেবা এবং যেটা ফ্যাসিলিটির ব্যাপারটা আছে সেটা সাফিসিয়েন্ট আছে। তারপরেও কিছু ঘাটতিটা রয়েছে, যেমন লেবার ওয়ার্ড হচ্ছে, মেল ওয়ার্ড হচ্ছে, অনেক জায়গায় অনেক কিছু করার আছে, অনেক কিছু জায়গায় বেড বাড়ানোর দরকার আছে, পরিষেবা ভালো করার দরকার আছে। যেটা হচ্ছে তার থেকে একটু আরও আপডেট করার দরকার আছে, তাতে আমাদের এই এলাকার মানুষরা ভালোভাবে এই হসপিটালে পরিষেবা পান। কীভাবে দেখছেন, মানে কীভাবে পূরণ করার চেষ্টা করবেন? না, সেটাই আমি দেখছি। এখন আমি সুপার সাথে কথা বললাম, যা যা রিকোয়ারমেন্ট আছে এই হসপিটালটাকে ভালো করার জন্য বা বেড বাড়ানোর জন্য বা অ্যাকোমোডেশন বাড়ানোর জন্য, সেটা আপনি একটা রিকোয়ারমেন্ট, একটা রিকুইজিশন করবেন, এক কপি আমাকে দেবেন, আমরা স্বাস্থ্য দপ্তর কাছে
দাদা আজকেও কিন্তু একটা রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে মানে চিকিৎসার গাফিলতিতে, সেই বিষয়টাও আপনার নজরে এসছে, সেই বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে? সেটা আরেক এটা আনফর্চুনেট ডেথ হয়েছে। যে কোনো ডেথ কখনো ভালো হতে পারে না। যদি কারো ডক্টরদের গাফিলতিতে যদি হয় তাহলে অ্যাজ পার লো এটা এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 53.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে পুলিশি অভিযানে গ্রেপ্তার একের পর এক বাংলাদেশি নাগরিক। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। মন্ত্রী হওয়ার পর এই প্রথম জলপাইগুড়িতে এলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। কাল জলপাইগুড়ি জেলাতে প্রশাসনিক বৈঠক ও বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।